ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, পাপ কখনো বাপকে ছাড়ে না। পাপের আগুনে পুড়ল এই যুবকের জীবন। যেমন করে আগুনে পুড়িয়ে মেরেছিল সে তার স্ত্রীকে। ঘটনা 6 বছরে পেরিয়ে গেলেও সেই পাপের সাজা তাকে পেতে হলো। এইদিকে সন্তানের সাজার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে মা হাসনা বেগম নামের সেই নারী। শুধু তিনিই নয়, তার পুরা পরিবার কান্নায় ভেঙে পড়েছে। আদালত চত্বর যেন ভারী হয়ে উঠেছে। অন্যদিকে খুশিতে আত্মহারা হয়েছে মরে যাওয়া মেয়ের স্বজনেরা। তবে দর্শক, কেন এই কঠিন সাজা দিল আদালত, সে বিষয়ে থাকছে বিস্তারিত। ঘটনার সূত্রপাত 7 বছর আগে 2019 সালে। রঙিন শাড়িতে বউ হয়ে আছে ফরিদপুর উপজেলার ঘোড়াদহ এলাকার লতিফ মোল্লার ছেলে রাশেদ মোল্লার ঘরে। চর মাধবদিয়া ইউনিয়নের সৈয়দ মাতাব্বরের ডাঙ্গি গ্রামের সালাম শেখের মেয়ে জোসনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরে নগদ 50,000 টাকা যৌতুক দেওয়া হয়। এছাড়া 2020 সালের 16 জুলাই বউ জোসনা বেগমের কাছে আরো 50,000 টাকা যৌতুক দাবি করে স্বামী রাশেদ মোল্লা। এই টাকা দিতে না পারায় মারধরের পরে ঘরে থাকা কেরোসিন তেল জোসনার গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী। এই আগুনে ছটফট করতে করতে গুরুতর আহত হয় জোসনা বেগম। এলাকাবাসী জোসনাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মারা যায় জোসনা বেগম। এই ঘটনায় জোসনা বেগমের বড় ভাই বাদী হয়ে যৌতুক হত্যা মামলা দায়ের করে ফরিদপুর কোতোয়ালি থানায়। এই মামলা দীর্ঘ শুনানির শেষে সোমবার 30 মার্চ নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন স্বামী রাশেদ মোল্লাকে আমৃত্যু কারাদণ্ড রায় ঘোষণা করেন। এই রায় শুনে কান্নায় ভেঙে পড়ে রাশেদ মোল্লার পরিবার। রায়ে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জনাব শামীমা পারভিনের আদালত আসামি রাশেদ মোল্লাকে তার স্ত্রীকে যৌতুকের দাবিতে গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুনে পুড়িয়ে মামলায় রাষ্ট্রপক্ষ সন্দেহিতভাবে প্রমাণ করতে সক্ষম হয়। দোষী সাব্যস্ত করে তাকে আমৃত্যু কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করেছে।